মাটনের অনেক ধরনের রেসিপি তো আমরা করে থাকি, তবে আজকে মাটনের নতুন এক ধরনের রেসিপি করব। আশা করছি সবার ভালো লাগবে। নমস্কার, ভোজন রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপি মাটন মশলা। মাটন মশলার জন্য এখানে কিছু মশলা নিয়েছি কটা তেজপাতা, জয়িত্রী, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দুটো দারচিনি, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ, 1 চামচ মতো গোলমরিচ আর একটা বড় এলাচ। এবার একটা কড়াইতে তেল গরম করে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা একটু ফ্রাই করে যখন মশলা থেকে ভালো গন্ধ বেরোবে তখন তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। এখানে প্রায় 350 গ্রাম পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা একটু বড় করেই কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব মাটনটা। 1 কেজি মাটন আছে এখানে, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। মাটন মশলার জন্য এখানে মাটনটা ম্যারিনেট করিনি, ডিরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষিয়ে নেব। প্রায় 15 মিনিট ধরে ঢাকা দিয়ে মাটনটা কষাবো। 15 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। মাটনের সাথে লবণটা ভালো করে মিশিয়ে আবার চাপা দিয়ে 10 মিনিট ধরে কুক করে নেব। দশ মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। মাটনের কালারটাও ব্রাউন হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে একটা পেস্ট দিয়ে দেব, যেটা আমি আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম। ওই পেস্টের মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আদা আর রসুন। এবারে পেস্টটা আমি মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। সব কিছু ভালো করে আবার একবার মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফল। এখানে একটা জায়ফল নিয়েছি, কিন্তু পুরোটা দেব না, ওই অর্ধেক আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আরও একবার চাপা দিয়ে রান্না করে নেব। 15 মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নিয়েছি। মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। যদি হাতে সময় না থাকে তাহলে এটা প্রেসার কুকারে রান্না করে নেওয়া যায়, তার টেস্ট কিন্তু একই রকম থাকবে। কিন্তু আমি এখানে কড়াইতেই রান্না করে নিচ্ছি। পনেরো মিনিট মতো চাপা দিয়ে রান্না করেছি। এবার ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঠিক এরকম সময়ে দিলেই এর ফ্লেভারটাও ভালো আসবে আর টেস্টটাও হবে আরও ভালো। কাঁচা লঙ্কাটা দিয়ে
আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আরও 10 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। আজকে আমার রেসিপি মাটন মশলা একেবারেই রেডি হয়ে গেছে। এবার এটা আমি গরম গরম সার্ভ করে দেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে একবার জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।